ভিডিওটা টান দেন না, বলতো কি করে কথাগুলো শুনেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো ফটো নাই, ফটো কপি থাকিব লাগিছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি ফটো থাকতো এই দুনিয়ার ভিতরে তাহলে ইবাদত করা মানুষ একটা থাকতো না। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি একটা ফটো থাকতো দুনিয়ায় একটা ইবাদত করা মানুষ থাকতো না। কেন গে জানাস ফটো দেখে দেখতো কিন্তু আল্লাহর ইবাদত করে না, একটাও করতো না। তুই কইতে চাস হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো কিনে রাখা নাই, তাহলে তোর মতো যারা কুলাঙ্গারের বাচ্চা আছে তারা এইসব কথা কয়, তাছাড়া কব না। আলেম না জালেম, তুই আলেম হলি না জালেম। তুই যদি নবীকে তোর যদি মহব্বত থাকে, তো যদি তোর ভালোবাসা তোর তুই না দে নবীকে ভালোবাস, না দে লাগে ভালোবাস, তুই কই দিছিস নবী কেন ফটো নাই। মানে কিয়ামত হবার নাকি শীঘ্রই গজব দিবার নাকি পাঠাইতেছে, কিয়ামত করবার নাকি কষ্ট পড়তেছে এইসব কথার কারণে। তোদের জন্য তো জালেম আছে, জালেমদের জন্য কিন্তু দেশটা ধ্বংস হয়ে যাবো গা। একটা আলেম মানুষ তুই এই কথাটা কবার পারলি, তুই করতেছিস জেহাদিরা এই বস্তুটা রাখবার দেয় সমাজের থেকে রাখবার দেয়, তার মাথার মধ্যে কি কম সিট নাই নাকি? আগের বছরে কিন্তু নবী সব ইন্তেকাল করেছেন, সেই যমুনা থেকে কিন্তু নবীর একটা ফটো রাখা হয় না। কি এর কারণে যে আমি যদি একটা ফটো রেখে দিই তাহলে বিশ্বর ভিতরে জগতের ভিতরে কিয়ামত পর্যন্ত ওই ফটো রাখবো আর ইবাদত করবো না। নবীকে না দেহে যারা ভালোবাসে তারা হচ্ছে মুমিন বান্দা।